আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুল কে না ভালোবাসে? আর তাই আপনাদের সাথে শেয়ার করতে আমারও খুব ভালো লাগে যখন আমি দেখি। এর আগের ভিডিওতে প্রায়ই আমি আপনাদের সাথে সবজি রান্না শেয়ার করতাম। আমার বাসায় সবজি রান্না কিন্তু সবাই খুব পছন্দ করে। তবে আজকে আবার একটু অন্যভাবে রান্না করছি আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এর জন্য আমি নিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়া আর গাজর। আর এখানে আমি আবার কিছু সবজি নিয়েছি, সেটা হচ্ছে ফুলকপি আর ব্রকলি। মোট কথা যেগুলো একটু শক্ত সবজি সেগুলো আলাদা, আর নরমগুলো একটু আলাদা করে নিয়েছি আর ভালো করে ধুয়ে আলাদা করে রেখেছি পানি ঝরিয়ে। এখন সবজি বসানোর পালা। এর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর যে শক্ত সবজিগুলো ছিল মানে যেগুলো একটু শক্ত শক্ত সেগুলো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণই ভেজে নিব, লাল লাল করে ভাজা হবে আর কি। তো এগুলো ভেজে নিলে কিন্তু এগুলোর টেস্ট একটু অন্যরকম হয়। তো এর মধ্যে আমি একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি চাইলে প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু এখন আসলে সেই সময় নাই। তবে একসাথে করে ভেজে নিলেও কিন্তু এটার অন্যরকম একটা মজা, যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সবজি অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আমিও অনেকভাবে রান্না করে থাকি। আমার বাসায় আগে যে হেল্পিং হ্যান্ড ছিল সেও অনেকভাবে রান্না করতো, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু মুগ ডাল। এটা আমি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এড করলে খুব মজা হয়। তো এটা ভাজতে ভাজতে একটু এরকম নরম হয়ে গেছে সবজিগুলো। আর এই সময়টা খুব সুন্দর একটা সুগন্ধ আসে, যেটা আমার খুব ভালো লাগে। আসলে সবজি যারা পছন্দ করে আমি বলব তাদের জন্য আজকের ভিডিওটি। আর এখন আমি বাকি যেই ব্রোকলি আর ফুলকপি ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোট কথা নরম হয়ে যাওয়ার পরে নরম সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ বলতে প্রায় ১ কাপ হবে। আর এর জন্য আমি একটু বাগার দিব আলাদা করে। তো এখন আমি আলাদা করে একটু রসুন ছেঁচে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি আর এখন একটু বাগার দিব। তো এর মধ্যে আমি কিছু তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ ওই যে রসুন ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি কুচিয়ে রেখেছিলাম। তো এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে যখন এগুলো লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু দিয়ে দিব। আর এর মধ্যে একটু দারচিনিও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবজি রান্না কিন্তু এখানেই মজা, বাগার দেওয়ার মধ্যে। আলাদা করেও চাইলে বাগার দেওয়া যায়, আমি যেভাবে দিয়েছি। আবার একসাথে করে বাগার দিয়ে বসানো যায়, সেটাও অন্যরকম একটা টেস্ট। আর এটা দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে, একটু অন্যরকম কালার হয়ে এসেছে আস্তে আস্তে এটা। আর আমি সবজিটা কিন্তু ঢেকে দেইনি, ঢেকে দিলে আবার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর নামানোর আগে আমি একটু গরম মসলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। মানে অসাধারণ খেতে হবে এটা, আমি জানি। আর এর আগেও আমি এভাবে রান্না করেছি। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, তবে ঘি দিলে আবার অনেকে ঘি পছন্দ করে না, তো আমি আজকে দিচ্ছি না। আমি অনেক সময় ঘিও দেই। তো আমার সবজি রান্না করা শেষ, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। গ্রাম দেশে কিন্তু এটাকে লাবড়াও বলে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।